ভাই আরবিআই কিন্তু পেটিএম অ্যাকাউন্টকে ব্যান করে দিল ইন্ডিয়ার মধ্যে, একদমই পার্মানেন্ট ব্যান করে দিয়েছে। ইয়েস বন্ধুরা, আপনারা জানেন যে পেটিএম অ্যাকাউন্ট যে রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংক, আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকেরই কাছে পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে। এক একজনের কাছে 4টে 5টা করে অ্যাকাউন্ট রয়েছে। কারো মা বাবার ভাইয়ের বন্ধুর মানে অনেকেরই কিন্তু আপনি অ্যাক্সেস করেন বা আপনার অ্যাকাউন্ট কিন্তু আছে, আপনার বাড়ির মধ্যে 4টে থেকে 5টা করে পেটিএম অ্যাকাউন্ট কিন্তু আছে। সো এই পেটিএম অ্যাকাউন্টকে যে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ যে আপনার পেটিএম অ্যাপকে যে ব্যান করা হয়েছে ইন্ডিয়ার মধ্যে, সো আপনার যদি পেটিএম অ্যাকাউন্টের মধ্যে টাকা থেকে থাকে, সেই টাকাটাকে আপনি কীভাবে বের করবেন এবং আপডেট যে এসেছে, কী বিষয় নিয়ে আপডেট এসেছে, কী আপডেট এসেছে, কী করতে পারবেন, কী আপডেটের মধ্যে বলা হয়েছে, সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। সো প্লিজ, যদি আপনি একটা পেটিএম ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ পেটিএম কিন্তু ফাইনালি কিন্তু ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে এবং আরবিআই কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, আর এটার লিঙ্ক আমি চাইলে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই যে নিয়মটি অর্থাৎ এই যে রুলস নিয়ে এসেছে এবং আপডেটটি যে নিয়ে এসেছে, ব্যানের আপডেটটি যে নিয়ে এসেছে, সেই আপডেটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই আর্টিকেল আপনি পড়তে পারেন, কী কী বলা হয়েছে সমস্ত বিস্তারিত। সাথে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, যেখানে পিডিএফের এই আরবিআই থেকে পিডিএফ এসেছে, এই পিডিএফটি আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। সো টেলিগ্রামে গিয়ে কিন্তু এই পিডিএফটা জাস্ট কয়েক কেবির হবে, 2 থেকে 3-4 কেবির হবে। আপনারা ডাউনলোড করে নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু পিডিএফটা পড়তে পারেন এবং কী কী আপডেট নিয়ে হয়েছে, কিসের উপর ব্যান করা হয়েছে, সমস্ত কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন এই পিডিএফটি পড়ে। তারপরে আমি কিন্তু বলে দিচ্ছি খুব অল্প কথায় এবং মেন জিনিসগুলোই আপনাকে বলবো। সো আপডেট কী হয়েছে, যদি আপনার একটা পেটিএম পেমেন্ট ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, পেটিএম পেমেন্ট ব্যাংক এইবার নয়, আপনার এর আগেও কিন্তু অনেক ভুল করেছিল এবং আরবিআই তাকে নোটিশ দিয়েছিল যে ভাই আপনারা কিন্তু এগুলো ভুল করছেন, আপনারা এগুলো কিন্তু ভুল শোধরান। পেটিএম সেগুলো ভাই দেখেনি, পেটিএম তারপরেও চালিয়ে গেছে। ফাইনালি কিন্তু পেটিএমকে নোটিশ দিয়েছে ডাইরেক্ট যে আপনার অ্যাপটি আমরা ব্যান করে দিয়েছি, কারণ আপনারা আমাদের নিয়মগুলি যে রয়েছে, নিয়মগুলি কিন্তু মানছেন না বা মানেননি। তাই আমরা আপনার যে অ্যাপটি রয়েছে বা আপনার যে সার্ভার রয়েছে আমরা ডাউন করে দিচ্ছি। আপনার অ্যাপের মধ্যে এখন কেউ কিন্তু আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মানে অ্যাকাউন্ট খুলতে পারবে না, নতুন ইউজার্স আসতে পারবে না। তাছাড়াও এগুলো যে রয়েছে আপডেট একা বলবো, সেগুলো এখন ভালোভাবে শুনুন। আপডেট এখানে এসেছে, আরবিআই নোটিশ দিয়েছে পেটিএমকে এবং পেটিএম যেগুলো নোটিশ দিয়েছে আরবিআইকে সেটা কি বলেছে দেখুন। এখন পেটিএমকে আরবিআই বলেছে যে এটাই আপনারা আমরা যে নিয়মগুলো রয়েছে আপনাদেরকে দিয়েছি, কিন্তু আপনারা নিয়মগুলি মানেননি, তো আমরা আপনাদের এই নিয়মগুলি দিয়ে দিলাম। কি যে এই সমস্ত মানে কি বলবো পানিশমেন্ট দিচ্ছি, যে হচ্ছে যে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে এখন কোনো নতুন ইউজার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। অর্থাৎ নতুন যদি আপনি অ্যাকাউন্ট এখন ওপেন করতে যান পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে, তাহলে কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ঠিক আছে, এই যে নতুন আপডেট এসেছে, আজ থেকে কিন্তু আপনি আর নতুন পেটিএম পেমেন্ট ব্যাংক যদি কেউ ওপেন করতে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে ওপেন করতে পারবে না। এখন আসি যে পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যারা রয়েছে, অলরেডি যাদের পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, তাদের ব্যাংকে যদি টাকা থেকে থাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে, ধরুন 10,000, 15,000 বা 5,000, 6,000 বা যতটুকু টাকা থাকুক না কেন, সেই টাকাটি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে রয়েছে। আসলে সেই টাকাটি আপনি এখন বের করতে পারবেন কিনা, নাকি আপনার সেই টাকাটি ফেসে গেছে। দেখুন, আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে যে টাকাটি রয়েছে, যত টাকায় থাকুক না কেন, সেই টাকাটি আপনি চাইলে যখন ইচ্ছে তখনই কিন্তু আপনি সেই টাকাটিকে বের করতে পারেন, ইউপিআই করতে পারেন, যে কোনোভাবে কিউআর কোড পেমেন্ট করতে পারেন, ব্যাংকে নিতে পারেন, যে কোনোভাবে আপনি যখন ইচ্ছে আপনি সেই টাকাটিকে কিন্তু আপনি টাকাটিকে নিতে পারেন বা ট্রান্সফার করতে পারেন, বা আপনি রাখতে চাইলেও কিন্তু রাখতে পারেন। কিন্তু ব্যান কিসের উপর করা হয়েছে? ব্যান করা হয়েছে নতুন অ্যাকাউন্ট কেউ ওখানে ওপেন করতে পারবে না, এবং এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যেই শুধুমাত্র ডিপোজিট, এবং কেউ যদি আপনাকে ইউপিআই করে টাকা পাঠায় তাহলেই শুধুমাত্র ক্রেডিট বা ডিপোজিট হবে। তাছাড়া আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে 29 তারিখের পর থেকে, ফেব্রুয়ারির 29 তারিখের পর থেকে কেউ যদি আপনার টাকা পাঠায় বা ডিপোজিট করতে চান, তাহলে কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা ডিপোজিটও হবে না, ক্রেডিটও হবে না। এবং আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে অন্য কাকে পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা পাঠান, তাহলে কিন্তু আপনার টাকাটি কিন্তু তার পেটিএম পেমেন্ট ব্যাংকে যাবে না, অর্থাৎ ডিপোজিট হবে না, ক্রেডিট হবে না। বুঝতে পেরেছেন আশা করি। ব্যান কিসের উপর করা হয়েছে? যেখানে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না কোনো নতুন ইউজার্স, এবং আপনি 29 তারিখের আগে যদি কারো কাছ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা নেন বা ডিপোজিট করেন পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে 29 তারিখে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে, তাহলেই আপনার ডিপোজিট সাথে ক্রেডিট হবে কারো কাছ থেকে যদি আপনি ইউপিআই করে নেন, এবং কাউকে যদি আপনি দেন তাহলে তারও কিন্তু ক্রেডিট হবে, ডিপোজিটও হবে। কিন্তু 29 তারিখের পর থেকে, ফেব্রুয়ারির 29 তারিখের পর থেকে যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে কাউকে টাকা পাঠান পেটিএম পেমেন্ট ব্যাংকে, এবং ক্রেডিট করেন বা ডিপোজিট করেন বা কাউকে পাঠান, তারও অ্যাকাউন্টে ডিপোজিট হবে না, ক্রেডিট হবে না, আপনার অ্যাকাউন্টও ক্রেডিট হবে না, ডিপোজিট হবে না। তো এই দুটো জিনিসের উপরে কিন্তু ব্যান করা হয়েছে
এই পেটিএম পেমেন্টে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না আর ডিপোজিট ক্রেডিট করতে হবে না, অর্থাৎ মানে কিছুই নেই পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে। জাস্ট আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক এখন পেটিএম পেমেন্ট ব্যাংক নয়, জাস্ট একটা ওয়ালেট অ্যাপ হয়ে গেছে। যেমন ফোনপে টোনপে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে এই সমস্তের মতোই কিন্তু মানে হয়ে গেছে আর কি পেটিএম পেমেন্ট ব্যাংক। কারণ পেটিএম পেমেন্ট ব্যাংকে একটা ভুল করেছে, আপনারা অনেকে জানেন পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর ইউজারের মধ্যে যদি আপনার সমস্যা হয় তাহলে পেটিএম পেমেন্ট ব্যাংক কাদের জন্য? আমাদের জন্য। এখন আমরা যদি প্রবলেম ফেস করি তাহলে কীভাবে চলবে পেটিএম? তো এই প্রবলেমগুলোকে ফিক্স করে না, এবং তাদের যে এজেন্টগুলো রয়েছে তারা ভুয়া এজেন্ট, কোনো কাজ করে না, বেকার। হ্যাঁ, ফিক্স করে দিয়েছি, এই করে দিয়েছে, আপনার টিকিট নম্বর দিয়ে দিয়েছি, এই নম্বর। কারণ আমার 4টা এখন ডিক্লাইন রয়েছে। আপনারা অনেকেই আছেন পেটিএম পেমেন্ট ব্যাংকের অনেক ধরনের সমস্যায় ভুগছেন। পেটিএম পেমেন্ট ব্যাংক যখন আপনি লগ ইন করতে যাবেন, লগ ইন করতে পারবেন না, ইউরো আসবে, মানে ডিক্লাইন পাবেন। আর কেউ বা লগ ইন করতে পারছেন, লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পর কী বলছে, যেখানে আপনার হচ্ছে পেটিএম কাউকে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান তাহলে দেখবেন ডিক্লাইন পেমেন্ট, এই প্রবলেম সেই প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম। সাথে আপনি জানেন যে পেটিএম অ্যাকাউন্টে যদি আপনি অন্য কোনো ব্যাংক লিঙ্ক করে নেন তাহলেও কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু এটা নিয়ম নয়, কারণ এটা কিন্তু ওয়ালেট অ্যাপ নয়, এটা আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক প্লাস ওয়ালেট, ঠিক আছে, কিন্তু আপনি এটা কিন্তু ঠিক নয়। পেটিএম পেমেন্ট ব্যাংক আপনাকে এখানে ভিডিও কেওয়াইসি করতে হবে, কিন্তু আপনি ভিডিও কেওয়াইসি যদি নাও করেন, অন্য অ্যাপ মানে ব্যাংক যদি আপনি পেটিএমের মধ্যে অ্যাড করে নেন তাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা ঠিক আছে, তারপরেও কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে ভুলভ্রান্তি রয়েছে, নিয়মের খেলাপ করেছে আরবিআই এর। সো আপনি বিস্তারিত যদি জানতে চান তো আমি দিয়ে দেবো এই অফিসিয়াল আর্টিকেলের আরবিআই এর তরফ থেকে যেটা এসেছে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা গিয়ে আরামে এটা পড়তে পারেন। সাথে এটার যে রয়েছে পিডিএফটি, সেটার লিঙ্ক আমি আমার এটা আপডেট করে দেবো, আপলোড করে দেবো আমার টেলিগ্রামের মধ্যে। আপনারা গিয়ে খুব সহজে সেটাকে পড়তে পারেন আর বিস্তারিত জানবেন। এবং কাউকে যদি কেউ আপনার বন্ধুবান্ধব যদি পেটিএম পেমেন্ট ব্যাংক ইউজ করে থাকে তাদেরকেও আপনি সাবধান করে দেবেন। পেটিএম পেমেন্ট ব্যাংক এখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে ব্যান করা হয়েছে। অ্যান্ড পেটিএম পেমেন্ট ব্যাংক 29 তারিখের আগে আপনি ডিপোজিট ক্রেডিট করতে পারবেন, কারো কাছ থেকে টাকা নিতে পারবেন, কিন্তু 29 তারিখের পর থেকে আপনি টাকা কাউকে পাঠাতে পারবেন না, পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে ডিপোজিট করতে পারবেন না পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে। আর সাথে আর একটা কথা ভুলে গিয়েছিলাম, যদি আপনার পেটিএম পেমেন্টের মধ্যে আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক ইউজ করে কোনো ওয়েবসাইটের মধ্যে শপিং করেছেন, সেটা আপনি ক্যান্সেল করে দিয়েছেন, সো রিফান্ড আসবে। তো রিফান্ড কিন্তু আপনার আরামে আসবে, আর আপনি আরামে আসবে। ক্যাশব্যাক যদি আসার কথা থাকে ক্যাশব্যাকও চলে আসবে, কিন্তু আপনি 29 তারিখের আগে জাস্ট ডিপোজিট ক্রেডিট হবে, 29 তারিখের পর থেকে ক্রেডিট ডিপোজিট হবে না। সাথে নতুন করে অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন না পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে। তো এটাই ছিল আপডেট। এমনটা কোনো একদম পার্মানেন্ট যে ব্যান সেটা কিন্তু নয়, জাস্ট নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে না। আর আপনি 29 তারিখের পর থেকে অ্যাকাউন্ট আপনার ক্রেডিট ডিপোজিট করতে পারবেন না আপনার পেটিএম অ্যাকাউন্টের মধ্যে। তো কি ভাই, তাহলে তো কিছুই নেই এই অ্যাপের মধ্যে, তাহলে তো আর কিছুই নেই, তাই না? কারণ ক্রেডিট ডিপোজিট হবে না, তো বেকার হয়ে গেল, নতুন অ্যাকাউন্ট খুলবে না, বেকার হয়ে গেল। তো যাই হোক, এটাই ছিল আজকের নতুন আপডেট, যে পেটিএমের যে ব্যানের আপডেটটি নিয়েছে আরবিআই নিয়ে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি একটু শেয়ার করবেন, যাদের পেটিএম পেমেন্ট ব্যাংক যারা ইউজ করেন বা আপনার বন্ধুবান্ধব যদি ইউজ করে, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।